আসসালামু আলাইকুম। তোমাদের ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে আমাদের জানাতে পারো। আসলে এই পরীক্ষাগুলো মানে হচ্ছে হুবহু কমন পড়ে না, নিজের বুদ্ধিমত্তা দিয়ে লিখতে হয়। তো যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ বলে পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো আজকে আমরা হচ্ছে আইসিডির সাজেশনটা দিচ্ছি। তো আমরা প্রথমে দেখব যে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসতে পারে, মানে যেভাবে সৃজনশীল আসার সম্ভাবনা খুব বেশি থাকে। তো প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে 100% শিওর, দ্বিতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে 100% শিওর, তৃতীয় অধ্যায় থেকে দুইটা আসবে 100% শিওর, আর তোমার চতুর্থ অধ্যায় থেকে একটা আসবে, পঞ্চম অধ্যায় থেকে দুইটা, আর ষষ্ঠ অধ্যায় থেকে একটা। এই টোটাল হচ্ছে 8টা সৃজনশীল আসবে। তুমি 2019 সালের, তোমার যেহেতু ফুল সিলেবাসে লাস্ট পরীক্ষা হয়েছিল 2019 সালে, তো তুমি 2019 সালের পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখতে পারবা যে ওখানে ঠিক এভাবেই প্রশ্ন আসছে প্রত্যেক পরীক্ষায়। প্রথম অধ্যায় থেকে একটা, দ্বিতীয় থেকে একটা, তৃতীয় থেকে দুইটা অংশ থেকে দুইটা, চতুর্থ থেকে একটা, পঞ্চম থেকে দুইটা, ষষ্ঠ থেকে একটা, এইভাবেই হচ্ছে আসছে। আর যেভাবে উত্তর করলে ভালো হবে, প্রথম অধ্যায় থেকে একটা আসবে, এটা দিবা 100%, দ্বিতীয় অধ্যায় থেকে একটা দিবা, তৃতীয় অধ্যায় থেকে দুইটা আসবে। যদি হচ্ছে কেউ গণিত পারো তাহলে তো আলহামদুলিল্লাহ সংখ্যা পদ্ধতি থেকে একটা দিবাই, ঠিক আছে না? আর সাথে যদি তোমরা হচ্ছে ওই লজিক গেটের বিষয়গুলো পারো, অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে বিষয়গুলো পারো, তাহলে দুইটাই দিবা 3 নম্বর অধ্যায় থেকে। আর যদি একটা পারো তাহলে একটা দিবা। সংখ্যা পদ্ধতি এটাই হচ্ছে বেশি সহজ, তো এখান থেকে আমি আপাতত একটা ধরছি। চতুর্থ অধ্যায় HTML থেকে একটা দিবা, ষষ্ঠ অধ্যায় থেকে একটা দিবা। আমি তোমাদের বলবো যে পঞ্চম অধ্যায়টা পড়ার দরকার নাই সৃজনশীলের জন্য। কেন পড়বা না? এটা ঝামেলা করে, অনেকে সি প্রোগ্রাম বোঝে না, তো যার জন্য ওইটা স্কিপ করলে ভালো হবে। আর কারো যদি পার্সোনালি ভালো লাগে তাহলে পঞ্চম অধ্যায়টাও তুমি পড়তে পারো, তবে সৃজনশীলের জন্য কিন্তু তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে আর কি। আমি পরীক্ষায় ঠিক এভাবে উত্তর করেছিলাম, প্রথম অধ্যায় থেকে একটা, দ্বিতীয় অধ্যায় থেকে একটা, তৃতীয় অধ্যায়ের দুইটা থেকে একটা করছিলাম, চতুর্থ অধ্যায় থেকে একটা, আর ষষ্ঠ অধ্যায় থেকে একটা। এইভাবে হচ্ছে আমি 5টা সৃজনশীলের অ্যান্সার করেছিলাম। এখন আমরা দেখব হচ্ছে কোন অধ্যায় থেকে কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে যে বিষয়গুলো তোমার সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, সাথে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আর কৃত্রিম বুদ্ধিমত্তা দেখতে পারো আর কি, ঠিক আছে? আরও রোবোটিক্স আছে, এগুলা সংজ্ঞার জন্য বা খ নাম্বারের প্রশ্নের জন্য দেখতে পারো। তো প্রথম অধ্যায় থেকে ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমরা 100% শিওর সৃজনশীল কমন পাবা আর কি। এবার আসো দ্বিতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল 100% শিওর আসবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নেটওয়ার্ক ট্রোপোলজি। এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে সবার আগে পড়বা, পড়ে হচ্ছে বাকি বিষয়গুলো পড়বা, যেমন হচ্ছে ব্র্যান্ডউইথ, ডাটা ট্রান্সমিশন মোড থেকে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, এগুলা পড়বা। ফাইবার অপটিক্যাল কেবল, এটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে নেটওয়ার্ক টপোলজিতেও বেশি গুরুত্বপূর্ণ। ক্লাউড কম্পিউটিংটাও একটু দেখতে পারো। এবার আসা হচ্ছে 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ের সংখ্যা পদ্ধতি। এখান থেকে তোমার সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারির যোগ বিয়োগ এবং দুইয়ের পরিপূরক, এই 3টা বিষয় কমপ্লিট করলে ইনশাল্লাহ এখান থেকে একটা সৃজনশীলের উত্তর করা যাবে। আবার কেউ যদি ডিজিটাল ডিভাইস পড়ো তাহলে কি কি পড়বা? সত্যক সারণী, ডি মর্গানের সূত্র, প্রমাণ, লজিক ফাংশনের সরলীকরণ, লজিক গেট, ন্যান এবং নর গেটের সার্বজনীনতা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে বিভিন্ন গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন, এটাও গুরুত্বপূর্ণ। সার্কিট থেকে ফাংশন, ফাংশন থেকে সার্কিট, এটা গ নাম্বারে মাঝে মাঝে দিয়ে দেয় আর কি। আর আইসিডিতে কিন্তু প্রচুর পোলাপান ফেল যায়, তো এই জন্য তোমরা চেষ্টা করবা, মানে লিখিততে পাস করতে পারে কিন্তু এমসিকিউ ফেল যায়, তো এই জন্য এমসিকিউ অনেক ভালোভাবে পড়তে হবে যেন ফেল না আসে। ধরে নাও যে প্রত্যেক অধ্যায় থেকে 4টা করে এমসিকিউ আসবে আর কি। এবার আসো 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় থেকে পড়বা HTML থেকে সব থেকে গুরুত্বপূর্ণ HTML, ট্যাগ, লিস্ট, টেক্সট, হাইপারলিঙ্ক, টেবিল এবং ইমেজ। ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ, এই দুইটা একটু দেখতে পারো। পঞ্চম অধ্যায়টা আমি হচ্ছে পড়তে না করছি, তো তারপরে যদি কেউ পড়ো তাহলে পড়বা অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, ধারা, লিপিয়ার, বড় সংখ্যা, ছোট সংখ্যা, তারপরে হচ্ছে গড় এবং ক্ষেত্রফল। এই কয়েকটা পড়লেই হয়ে যাবে। এই নিচেরগুলোই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায়ের জন্য। তো এবার আসে হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে আর এই একটা তুমি উত্তর করবাই। তো এখান থেকে তোমাকে রিলেশনটাই বেশি পড়তে হবে, ঠিক আছে? ডেটাবেস, রেকর্ড কি, প্রাইমারি কি, এগুলো সংজ্ঞা পড়বা। এসকিউএলটা পড়বা, ফিল্ড কি সংজ্ঞা পড়বা, সর্টিং ও ইন্ডেক্সিং এগুলো পড়বা। দেন হচ্ছে ফরেন কি হবে, ডাটা এনক্রিপশন কি,
ডেটাবেজের ব্যবহার, কুয়েরি কি, এইগুলো হচ্ছে সংজ্ঞা টাইপ এবং রিলেশন পড়বা, তাহলেই হয়ে যাবে আর কি। তো তোমরা হচ্ছে বোর্ড প্রশ্ন সুন্দর করে রিভিশন দিবা, যদি বোর্ড বই পড়ার মতো সুযোগ পাও তাহলে পড়বা, না হলে দরকার নাই। তোমরা হচ্ছে এসব পড়বা এইভাবে আমি যেভাবে বলে দিলাম। তারপরে হচ্ছে লাস্ট 3 থেকে 4 ইয়ারের বোর্ড প্রশ্নের ক খ পড়বা, 1-2টা সৃজনশীল বা 3টা সৃজনশীলের তোমার হচ্ছে গ ঘ পড়বা, তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে ভালো ধারণা চলে আসবে, ইনশাল্লাহ ভালো করতে পারবা। ঠিক আছে, তো এইভাবেই পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।